নেট নেট দেখতেছি যে স্লো আছে, কি হবে? সাইলেন্ট, সবাই একটু ফোকাস করেন। ওকে, সো লাস্ট ক্লাসে মাহমুদার এই সেকশনটাকে বানাইছিলাম, রাইট? বাট এই সেকশনটা কি রেসপন্সিভ হয়েছে? আমি একটু ল্যাপটপে গিয়ে দেখি। না, অটো হয় না। এই যে এটা কি হয়েছে? এটা হয়েছে? এটা কিছু হয়েছে? এটা হয়েছে যেহেতু ফ্ল্যাগস দিছিলাম, এর কারণে এটা অটো রেসপন্সিভ হয়েছে, ঠিক আছে? সো অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। বাট যদি না হয় সেক্ষেত্রে আপনাদের তো করতে হবে, তাই না? ধরেন এই যে ট্যাবলেটের জন্য ঠিক করা লাগবে, তাই না? সো ধরেন আমি ট্যাবলেটের ডিভাইসে আসলাম, আসার পরে আমি এতে ক্লিক করব সেকশনে, ঠিক আছে? সেকশনে গিয়ে তো আমার শুধু ফ্ল্যাক্স ডাইরেকশনটা চেঞ্জ করে দিলেই তো হয় নাকি? ফ্ল্যাক্স ডাইরেকশনটা যদি আমি রো থেকে কলাম দিয়ে দেই তাহলে তো উপর নিচে হয়ে যাবে। সো এখান থেকে আসলাম, আসার পরে এখান থেকে আমি ফ্ল্যাক্স ডাইরেকশনটা রো দেওয়া আছে, এটাকে আমি কলাম দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ছবিটা আমার নিচে চলে গেছে আর লেখাটা উপরে। এখন আমি চাচ্ছি যদি লেখাটা নিচে থাকবে আর ছবিটা উপরে থাকবে, সেটা যদি করতে চাই, সেটার জন্য কি করব? ধরেন এখানে আমার কি আছে, ফ্ল্যাক্স কলাম আছে না? আমি যদি দেই কলাম রিভার্সড, তাহলে কি হবে? ছবি উপরে চলে গেল, লেখা নিচে চলে আসলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন আমার এই সেকশনটাকে আমি ধরলাম, এই সেকশনটাকে ধরে আমি এই যে এখানে দেখেন, এই যে প্রত্যেকটা ইসের টাইটেলের পাশে একটা ডিভাইস দেখাচ্ছে, দেখছেন? আমি যদি এখন ট্যাবলেটে যাই, আই মিন ডেস্কটপে যাই, দেখেন এটা আইকনটা চেঞ্জ হয়ে ডেস্কটপ চলে আসছে, ঠিক আছে? সো এখন এই আইকন থাকা অবস্থায় আমি যে চেঞ্জগুলো করব সেটা শুধু ডেস্কটপের জন্য চেঞ্জ হবে, ঠিক আছে? আবার এরকম হয় যে ডেস্কটপের জন্য যেটা চেঞ্জ করব সেটা তার নিচের ডিভাইসের জন্য কাজ করে, ঠিক আছে? আর আমি যদি মনে করেন ট্যাবলেটে যাই, ধরেন আমি এই সেকশনটাকে আমি ডাইরেকশন চেঞ্জ করব, ফ্ল্যাক্স ডাইরেকশন, ঠিক আছে? এই সেকশনের এই জিনিসগুলো আমি চেঞ্জ করব। আমি কিন্তু চাইলে এখান থেকে ফ্ল্যাক্স ডাইরেকশন না, আমি যদি এখানে ধরেন অ্যালাইন আইটেম সেন্টার করি, ঠিক আছে? ও মাঝখানে চলে আসছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এটা আমি মোবাইলের জন্য, ধরেন ল্যাপটপের জন্যও আমি এটা করব। ল্যাপটপের জন্য আমি অ্যালাইন আইটেম সেন্টার যদি করতে চাই, দেখেন এখানে আমি জাস্ট ল্যাপটপ চুজ করে দিছি, সে ল্যাপটপের ডিভাইসটা চলে আসছে, ঠিক আছে? সো আমরা চাইলে এখান থেকেও ডিভাইস চেঞ্জ করতে পারি এবং এখান থেকেও ডিভাইস চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সো আমি আবার দিলাম, এবার আপনি দিই মোবাইল, এই হলো আমাদের মোবাইল ডিভাইস, ঠিক আছে? এখন যদি আমি চাই মোবাইল ডিভাইসে আমার এই লেখাগুলো থাকবে লেফটে, তো দেখেন আমার লেফটে চলে আসছে। আমি যদি এখন ট্যাবলেটে যাই, লেখাগুলো আছে মাঝখানে, তাই না? আবার ডেস্কটপে ল্যাপটপে যাই, লেখাগুলো আছে বাম সাইডে, ঠিক আছে? সো এইভাবে আমরা চাইলে রেসপন্সিভ করতে পারি। এখন আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো ধরেন আমি এই যে ছবিটা আছে এই ছবিটা আমি শুধু ল্যাপটপের জন্য দেখাবো, মোবাইলের জন্য আমি অন্য একটা ছবি দেখাইতে চাই, ঠিক আছে? এই ছবিটা না, সেটার জন্য কি করব? ধরেন আমি এই ছবিটাকে ক্লিক করব, করে অ্যাডভান্সে যাব, ঠিক আছে? অ্যাডভান্সে যাব, আমি চাই ধরেন রেসপন্সিভে এখানে হাইড করে দিব, এটা ডেস্কটপ থেকে হাইড করছি সেজন্য হয় না, আমি তো ল্যাপটপে হাইড করে দিব, ঠিক আছে? হাইড করে দিছি, হাইড করার সাথে সাথে এটা কিন্তু দেখেন কালারটা কিরকম হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি আমি যদি এখন এটা কিন্তু হাইড হয়ে গেছে, আমি যদি এখন সেভ দেই, দেখেন ডেস্কটপেও দেখাবে না এবং ল্যাপটপেও দেখাবে না, কিন্তু দেখাবে কোথায়? ট্যাবলেটে এবং মোবাইলে দেখাবে। আমি এখন এখানে যাই, রিলোড দেই, ওয়েট এটা লাইফ বয় সাবান, স্লো। ভাই আয় ভাই,
এতক্ষণে বাটনটা আসছে। চলে গেছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা চলেই যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এটা ট্যাবলেটে যাই, ধরেন ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে আমি ছোট ডিভাইসে যাব, ধরেন এই ডিভাইসে গেলাম, ঠিক আছে। মাহমুদা কই? এই যে আসছে, ঠিক আছে, আসছে। আচ্ছা, ধরেন এখন ধরেন কি বলে, ধরেন আপনার ডেস্কটপে মাহমুদা চা খাবে না, ডেস্কটপে চা খাবে লামিয়া, ঠিক আছে। আর মোবাইলে না, এখন লামিয়ার একটা ছবি দেন। কোথায়? হোয়াটসঅ্যাপে? এটা এটা এই ছবিটা কিন্তু অনেক সুন্দর। কি হয়েছে? লামিয়াটা দিলেই তো ভালো হইতো। দেন 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 দেন। জয়া চা কর না, জয়া কি অন্য কিছু খান? ডাইল। দিছেন দিছেন? ওরে কত কিছু করবে এখন, মেকআপ টেকআপ লাগায় তারপরে দিবে। ওকে, ঘুমাচ্ছে না। মাহমুদার ছবিটাই সুন্দর। আচ্ছা, ধরেন এটাকে আমি কি করব, শর্টকাটে ডুপ্লিকেট করে নিব আগে, ঠিক আছে। ডুপ্লিকেট করে নিয়ে, যেহেতু স্টাইলটা সেমই থাকবে। কই গেল ভাই? কই ছবি গেল কই? ওরে আচ্ছা, এই ছবিটাকে আমি কি করব, একটা থাকবে হাইট আর একটা থাকবে শো, ঠিক আছে। দুইটা আসলো কেন স্যার? যেমন ডুপ্লিকেট করলাম, সো এটাকে আমি শো করাই, জাস্ট এটার কি করব, ইমেজটা চেঞ্জ করে দিব। কোনটা? এটা এটা না স্যার, না নৌকায় বসা। ও সেভ না করলাম একবার। এই লামিয়ারে চা দেন, চা দেন। আসলে ছবিটা তো অনেক লম্বা। ও ওয়াও, নাইস। সো এটা আমার কি এখন কি, আমি যদি সেভ দেই কোনটা দেখাবে বলেন তো? এইটা দেখাবে। এখন রিলোড দিলে তো আবার ঘুরবে। আচ্ছা ঠিক আছে, ধরেন
এটা আমি ইসে যাই, ডেস্কটপে যাই। লেখাগুলো এরকম হলো কেন? এটা চেঞ্জ করে দে, ডাইরেকশনটা একটু চেঞ্জ করে দে, তাহলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এইটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, বা এটা একটা কন্টেনার, সো তিনটা জিনিস প্যারালালি হয়ে গেল না? এর কারণে কি হয়েছে, আপনার এটা জায়গাটা কম না, ছোট, এর জন্য তিনটা জিনিস প্যারালালি হয়ে গেছে, এর জন্য আপনার এটা হয়ে গেছে, যে এই পাশে চেপে গেছে, জায়গা হয় নাই। আচ্ছা দেখি এটা কি আসছে, এই যে ছবিটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সো ধরেন যেহেতু ঝামেলাটা হচ্ছে, এই ছবিটাকে আমরা চেঞ্জ না করে আমরা কি করতে পারি, পুরো সেকশনটাই চেঞ্জ করে দিব, ঠিক আছে। ধরেন ডেস্কটপে একটা সেকশন দেখাবে, মোবাইলে আরেকটা সেকশন দেখাবে, ঠিক আছে। সো এটাকে আমরা কি করি, কন্ট্রোল জেড দিই আপাতত, বা এটাকে ডিলিট করে দেই। আচ্ছা এবার এটাকে ঠিক করি, ঠিক আছে। এখন আমি যাচ্ছি, ধরেন এটাকে আমি ডুপ্লিকেট করব, পুরাই ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট করে দিলাম। এখন আমি চাচ্ছি এইটা আমার ডেস্কটপে দেখাবে, বাট এটা ছবিটা হবে ডিফারেন্ট। এটা হলো নৌকায় বসে আছে, ঠিক আছে, নৌকায় বসে বসে কি করে, চা খায় না। সো এখানে তাহলে চেঞ্জ করে দিতে হবে, ধরেন এখানে একটু চেঞ্জ করে দেই, নিয়ার বাই পুকুর, অন দি বোর্ড, নৌকা, ঠিক আছে। ওকে, সো এটা গেল, এরপর আমরা একটু সেভ করি এখন। না পতাকা থাক, পতাকা কালারটা চেঞ্জ করে দিতে পারি, যেটা করতে পারি, ধরেন এটার বক্সের ওটা তো কি দিব না, মাহমুদা বলছে এটা অমান্য করা যাবে না, হয়েছে কিছু, অ্যাডভান্স থেকে করছিলাম মনে হয়। বক্স শ্যাডো, এবার ঠিক আছে, কই ভাই, ঠিক আছে এবার বেটার, সেভ, পাবলিশ। এখন ও আচ্ছা, এটা তো হাইড করতে হবে, অ্যাডভান্সে যাইতে হবে, রেসপন্সিভ। আচ্ছা এটা দেখাইতে চাই আপনি মোবাইলে, আমি ঠিক আছে, আর এটা দেখাতে চাই ডেস্কটপে, তাহলে কোনটা হাইড করব, কোথায় হাইড করব বলেন তো, কোনটা কোথায় হাইড করব? হ্যাঁ তাহলে এটা ল্যাপটপ থেকে হাইড থাকবে এবং ডেস্কটপ থেকে হাইড থাকবে, ঠিক আছে, ট্যাবলেট এবং মোবাইলে এটা দেখা যাবে, ঠিক আছে। আর তাহলে এইটা, এটা মোবাইল এবং ট্যাবলেটে হাইড করতে হবে, ঠিক আছে। আমি যদি শুধু একটাকে হাইড করি তাহলে কিন্তু হবে না।
না, এই যে ডুপ্লিকেট দিয়ে, ঠিক আছে। তো এখানে আমি ট্যাবলেট এবং মোবাইলের জন্য এটা হাইড করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু এখন হাইড হয় না, কালারটা চেঞ্জ হয় না, কারণ কি এখন আমি আছি ডেস্কটপে। আমি যদি এখন আমি ট্যাবলেটে যাই, দেখেন ট্যাবলেটে এই যে এটা হয়ে গেছে হাইড এবং এটা শো, ঠিক আছে। এখন আমি পাবলিশ করি, পাবলিশ করে এটা রিলোড দেই। হইছে। আচ্ছা, এবার আমরা কি করব, একটু মোবাইলে গিয়ে দেখি চেঞ্জ হয়েছে কিনা। এই যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এ হলো মোবাইল, ঠিক আছে। সো মোবাইলে কোথায় আছে, মামুদা নৌকাতে আছে, ঠিক আছে। আর ডেস্কটপে কোথায় আছে, তো মোবাইলে কফি খায়, ডেস্কটপে চা খায়, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন রেসপন্সিভনেস, ঠিক আছে। সো মোবাইলে একরকম থাকবে, ডেস্কটপে আরেক রকম থাকবে, ঠিক আছে। ধরেন এখানে আরেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন প্রত্যেকটা ডিভাইসের জন্য। ধরেন কোনোটাতে মার্জিন বেশি আছে, ডেস্কটপে আপনার ধরেন পেডিং বেশি আছে, মোবাইলে আপনি পেডিং কম দিবেন, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা যেগুলোর পাশে আপনার এই ডিভাইসের আইকনটা নাই, সবাই একটু খেয়াল করেন, যেগুলোর পাশে ডিভাইসের আইকনটা নাই সেগুলো রেসপন্সিভ করা যাবে না। সো এটা মাথায় রাখতে হবে। আর যেটার পাশে মোবাইল আইকনটা আছে বা আপনার এই আইকনটা আছে সেটা রেসপন্সিভ করা যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন অনেকগুলোর পাশে কিন্তু নাই, অনেক যেমন যে এটাতে নাই, ঠিক আছে, এটাতে নাই। তো এটা দেখে তারপরে বুঝতে হবে আপনাদের। এবং অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে গিয়ে দেখেন আপনার এই যে মার্জিন পেডিং এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারেন চাইলে, ঠিক আছে। ওকে, এই যে এখানে দেখেন জ্যান ইন্ডেক্সে কাজ দেখছিলেন না। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, ধরেন এরকম যদি হয়, ধরেন মাহমুদার ছবিটা এই কর্নারে নিয়ে আসতে চাই, সেটা কিভাবে করব, টান দিলে আসবে না। শুধু জেন ইন্ডেক্স দিলে হবে না। জেন ইন্ডেক্স কখন কাজ করে, যখন আপনি দুইটা এলিমেন্ট একটার উপর একটা বসান, তখন আপনার জেন ইন্ডেক্স দিয়ে উপরে নিচে করতে পারেন, তাই না। তো একটার উপর একটা বসাইতে হলে আপনাকে কি করতে হয়, পজিশন, রিলেটিভ এবং অ্যাবসলিউট ইউজ করতে হয় না। সো এইখানে দেখেন অ্যাডভান্সে আসলে, এই যে এখান থেকে আসলে এটাকে ধরি, এটাকে ধরে অ্যাডভান্সে আসি, কোথায়, এই যে পজিশন, ঠিক আছে। সো পজিশন আমি যদি এখানে ফিক্সড আছে আর হলো অ্যাবসলিউট আছে, ঠিক আছে। আমি যদি ফিক্স দিয়ে দেই, ফিক্স দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এটা চিহ্নটাই চেঞ্জ হয়ে গেছে। এটা কি রকম হইছে, প্লাস আইকন হইছে না এখন, আগে কি ছিল, প্যান আইকন ছিল না। সো এটাকে এখন আমি চাইলে যেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, ঠিক আছে। দেখেন এটাকে চাইলে আমি এখন ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, ঠিক আছে, নাচাইতে পারি। সো এখন আমি যদি চাই এটার আমি একটু ধরেন এটাকে আমি এই যে পজিশনে করলাম, ধরেন এখানে আমি ছোট করে দিতে চাই, এটাকে উইডথটা কমাই দেই, ওয়েট করে অ্যাডভান্সে এইখানে উইডথটা কমাইতে হবে, কাস্টম উইডথ দেওয়া ছিল, ঠিক আছে। স্যার ওটা মনে হয় নেক্সট টাইমে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা সো এটাকে আরেকটু ছোট করব। আচ্ছা এবার হাইটটাকে ছোট করে ধরেন আমি এই কর্নারে দিলাম,
ঠিক আছে। এখন আমি এটা কোথায় করছি, আমি ট্যাবলেটের জন্য করছি। কিন্তু মোবাইলে যাই, মোবাইলেও দেখেন এটা কিন্তু আপনার পজিশন অ্যাবসলিউট পাচ্ছে, ঠিক আছে। কারণ কি আপনি যখন উপরের ডিভাইসে এটা চেঞ্জ করবেন, নিচের ডিভাইসগুলো অটোমেটিক ওই স্টাইলটা পাবে, ঠিক আছে। আপনি যদি চান এটাকে আবার স্ট্যাটিক করতে, আপনার মোবাইল ডিভাইসে এসে এটাকে আপনি আবার এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এই যে পজিশনটাকে আপনি ডিফল্ট করে দিলেন, ঠিক আছে। করে দিলে এটা কিন্তু আবার এরকম হয়ে গেছে। এখন আমি এটাকে পাবলিশ করি। আমি যদি ট্যাবলেটে যাই, ট্যাবলেটে গেলে দেখেন আপনার এটা কোথায় আসবে, চেঞ্জ হয় না কেন? না, পাবলিশের জন্য না। আচ্ছা, এটা মোবাইল আর ট্যাবলেট দুটো সিঙ্ক করে, আচ্ছা মোবাইল আর ট্যাবলেট দুইটা সিঙ্ক করে, মানে ট্যাবলেটেরটা আপনার মোবাইলে পায়, ঠিক আছে। সেটার জন্য আমাদের ওই যে সেকশনটাই আলাদা করতে হবে, ঠিক আছে। সেকশনটাই আলাদা করে আপনার রেসপন্সিভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেভ করি। আচ্ছা, রেসপন্সিভের পার্টটা বুঝতে পারছেন না? আপনারা চাইলে কোনো এলিমেন্টও চেঞ্জ করতে পারেন, মানে হাইড করতে পারেন। আপনারা চাইলে পুরো সেকশনটাই হাইড করতে পারেন, ঠিক আছে, স্পেসিফিক ডিভাইসের জন্য। আচ্ছা, হ্যাঁ ওটা তো কাস্টম সিএসএস দিয়ে ছিল। স্লাইডের একটা ইস্যু ছিল, স্লাইডের একটা সলভ করছিলাম, কাটটা যেন মিতুর একটা স্লাইডার সলভ করছি। ওটা কি দিয়ে করছিলেন? জেকোয়ারি? না, বুটস্ট্র্যাপ ছিল না। স্লিকের কাটটা যেন করছিলাম, স্লিক। আচ্ছা, ওটা দেখতে হবে এবার। আচ্ছা, এখন আমি যদি এটাকে মোবাইলে যাই, এই যে পজিশন আপনার কি হইছে, অ্যাবসলিউট হইছে, ঠিক আছে। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট করলে আপনি তখন জ্যার ইনডেক্সের কাজটা করতে পারেন, যে আপনি যদি চান এটাকে আপনি পিছনে নিবেন, ওটাকে সামনে নিবেন, তখন সেটা আপনি কাজ করতে পারেন। আচ্ছা, এরপরে ধরেন আপনার কখনো কাস্টম সিএসএস দেওয়া লাগলো, ঠিক আছে। ধরেন অনেক সময় আছে কি অনেক এলিমেন্ট আর একটু ঘাওড়া জাতের আছে, ঠিক আছে। সেটা যে এখান থেকে আপনি কাজ করতেছেন কিন্তু পাচ্ছে না, এদিকে দেখেন, ঠিক আছে। কিছু কিছু ঘাওড়া এলিমেন্ট আছে, কিছু কিছু ঘাওড়া সিএসএস বাগ আছে, যেগুলো ফিক্স করার জন্য আপনার কাস্টম সিএসএস ইউজ করা লাগবে, ঠিক আছে। তখন কাস্টম সিএসএস ইউজ করার জন্য ধরেন আমি এই এলিমেন্টটাকে কাস্টম সিএসএস দিতে চাই। এই এলিমেন্টের ভিতরে আমি এখানে এই যে সিএসএস সেট করা যায়, ঠিক আছে, সিএসএস ক্লাস। সো এখানে আমি একটা ক্লাস অ্যাড করে দিতে পারি চাইলে। এখানে আমি কি দিলাম, লেটস সে কাস্টম কি দিব, স্টাইল। কাস্টম স্টাইল দিয়ে এটাকে কপি করলাম। কপি করে আমি কিন্তু চাইলে এখানে একটা এলিমেন্ট আছে, সেটা হলো আপনার HTML এলিমেন্ট আছে একটা, HTML, ঠিক আছে। এই এলিমেন্টটাকে আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেন। ছবিটা নিচে করি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেহেতু আমার এখানে মানে এটা একটা কন্টেনার, বাট এগুলো কোনো কন্টেনারের ভিতর নেই, সেজন্য এই প্রবলেমটা করতেছে। আমি যদি এটাকে আরেকটা কন্টেনারের ভিতরে ঢুকাই দেই, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ। আমি এখানে একটা কন্টেনার নিয়ে আসি, এই কন্টেনারের ভিতরে আমি এটাকে দিয়ে দেই, এবং আমি ইমেজটাকেও দিয়ে দেই। ঠিক আছে, এবার
আচ্ছা দেখেন এটার উপরে এই যে আমার HTML কোড লাগে, দিকে তাকান। HTML এর যে উইজেটটা, ঠিক আছে, HTML যে এলিমেন্ট জয়া, HTML এর যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা আমি এখানে বসাইলাম, বাট এটার কালারটা কিন্তু ডিসেবল কালার, তাই না? তার মানে এটা শো করবে না, আপনার ইউআই তে শো করবে না সামনে, কিন্তু এটার ভিতরে আপনি চাইলে HTML লিখতে পারেন, ঠিক আছে। যেহেতু HTML লিখতে পারি, আমরা চাইলে CSS লিখতে পারি না? তো CSS লেখার জন্য কি করতে পারি, এখানে লিখতে হবে কি স্টাইল ট্যাগ, রাইট? স্টাইল ট্যাগ লিখে এখানে আমি চাইলে এখন CSS লিখতে পারি। সো এটাতে আমি যে একটা CSS ক্লাস দিছিলাম, সেটা কি দিছিলাম, কাস্টম স্টাইল, ঠিক আছে। এটাকে কপি করলাম, কপি করে এখানে আসি, এখানে আমি চাইলে CSS লিখতে পারি, ঠিক আছে। লেটস সে ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে। অরেঞ্জ দেই, অরেঞ্জ। তো কাস্টম একটা কালার দে, কি দিব, সিসিসি কালার দিব? কালার কোনটাতে গেছে? ও এখানে হ্যাশই তো দেই নাই, ঠিক আছে। 09 দেই, এই যে। সো এই তিনটা লেখার পরে যে অক্ষরটা দিব সেটা হলো অপাসিটি, ঠিক আছে। ঠিক আছে, ওকে। এবার আমি সেভ করি। সো আপনারা কিভাবে কাস্টম CSS দিতে পারেন দেখলেন। আপনারা কিন্তু চাইলে পুরো কাস্টম HTML এবং CSS এই দুইটা দিয়ে একদম পুরো একটা কাস্টম সেকশন বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। কারণ আপনি নতুন এলিমেন্ট নিলেন, নতুন এলিমেন্ট না কি নিলেন, ডাইরেক্ট কাস্টম এটা নিলেন, একটা সেকশন বানালেন। কারণ আমি একটা সেকশন বানালাম, এটার ভিতরে আপনি HTML এর যে এইটা আছে, উইজেটটা আছে, এলিমেন্টটা আছে, সেটাকে নিলেন, ঠিক আছে। এবার আপনি VS কোড থেকে আপনার কোড এবং HTML CSS এর যে সেকশনটা ডিজাইন করবেন সেটাকে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিলে আপনার কিন্তু এটা আপনার ডাইরেক্ট স্ট্যাটিক ডিজাইন পেয়ে যাবে। এর HTML অলরেডি লেখা আছে, মানে আপনার যে বডির উপরে যে লেখাগুলো ওগুলো লিখতে হবে না কিছু, ডাইরেক্ট সেকশনটা দিবেন, ঠিক আছে। কোনটা, এখানে কোনো মানে লিংক করাই লাগবে না কিছু, এখানে ডাইরেক্ট আপনি ইনলাইনে লিখবেন আর কি। হ্যাঁ, ইনলাইনে লিখতে হবে ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভাবে CSS লেখা যায়, সেটা হলো যে হ্যাঁ এক্সট্রা, মানে আপনার স্টাইলের ভিতরে ইন্টারনাল, ঠিক আছে, স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে, ঠিক আছে। আরেকটা ভাবে করা যায়, সেটা হলো যে আপনার যদি ক্লাস ওখানে থাকে, আপনি এখানে এই যে কাস্টমাইজে যাবেন, কাস্টমাইজের ভিতরে একটা অপশন আছে না, এডিশনাল CSS, এই যে এডিশনাল CSS, ঠিক আছে। সো এখানে চাইলে আপনি ওই শুধু CSS টা আপনি এখানে পেস্ট করবেন, ঠিক আছে, শুধু CSS। ধরেন আপনি এই আপনার ওয়েবসাইটের কোন একটা এলিমেন্টের, ধরেন আপনি এই বাটনটার কালার চেঞ্জ করবেন, আপনি ইন্সপেক্ট করলেন, ইন্সপেক্ট করে এটা কালারটা আপনি এখানে আগে চেঞ্জ করবেন,
এই যে কালার, ঠিক আছে। সো এটা ক্লাসটা কি দেখেন, এলিমেন্টর বাটন র্যাপার, এলিমেন্টর বাটন। এই ক্লাসটাকে যদি আমি এখন কালার চেঞ্জ করে নিয়ে যাই, এখন এটা তো ধরেন এলিমেন্টরের বাটন, তাই না? তার মানে যত জায়গায় বাটন আছে সব জায়গায় কিন্তু একই ক্লাস ইউজ করছে, তাহলে কিন্তু একদম সব জায়গায় এইটা জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি যদি চেঞ্জ করে দেই, ধরেন এখান থেকে আমি চেঞ্জ করে দেই, ধরেন এটাকে আমি ইয়েলোর ভিতরে রাখলাম, ইয়েলোর ভিতরে রেখে, আচ্ছা এটা তো বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কপি করব, জাস্ট কপি রুল করে কাস্টম সিএসএস এ গিয়ে এই যে এখানে বক্স আছে, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখানে যদি বাটনটা চেঞ্জ না হয় তার মানে আপনাকে ইম্পর্টেন্ট দেওয়া লাগতে পারে, ঠিক আছে। যদি চেঞ্জ হয় তার মানে এই যে কাজ করতেছে, দেখছেন? তার মানে এই ক্লাসের যতগুলো বাটন আছে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যদি স্পেসিফিক ওই বাটনটাই চেঞ্জ করতে চান তাহলে আপনি কি করতে হবে, ওই বাটনটাতে গিয়ে ওই যে সিএসএস ক্লাস, একটা ক্লাস অ্যাড করে দিতে হবে। ওই ক্লাসটাকে ধরে আপনি এখানে ক্লাস দিবেন, সিএসএস দিবেন, তাহলে শুধু ওইটাতেই পাবে। ক্লিয়ার? ধরেন এই বাটনটাকে আমি এখানে যদি একটা ক্লাস দেই, অ্যাডভান্সে গিয়ে ক্লাস দিলাম, লেটস সে কল বাটন, ঠিক আছে। কপি করি, এটাকে পাবলিশ করতে হবে। এরপরে এখানে যাই, ধরেন আমি এখানে জাস্ট হ্যাঁ বাটনগুলো ইউনিক দিবেন যেন আপনার কোনোটার সাথে ম্যাচ না করে, ঠিক আছে। কিছু কি হয়? যাই হোক, হ্যাং হয়ে গেছে গা। বুঝতে তো পারছেন তাই না কিভাবে কাস্টম সিএসএস দিয়ে ইনস্টল করতে পারবেন? অনেকটা নতুন একটা ওয়েবসাইট কিভাবে করবেন সেটা আপনার ওই যে ওইখান থেকে প্যান্থিয়ন সাইট থেকে নতুন সাইট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে তারপরে আপনার ওয়ার্ডপ্রেস থেকে নতুন করে ওয়ার্ডপ্রেস আসবে, ওখান থেকে আপনি নতুন করে শুরু করবেন, ঠিক আছে। আসছে এখন আপনারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, সম্পূর্ণ একটা ডিজাইন আমি একটা ফিগমা দিয়ে দিই নাকি, ফিগমা অনুযায়ী আপনার কাজ করবেন। হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে। কোনটার পেজ? হ্যাঁ হ্যাঁ দুপুরে তো এখানে করাবে না, এখানে করাবে। কে বলছে? অন্য রুমে করাবে, সেটাই।
ব্রেক নেন, ব্রেক নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেক নেন। এরপরে আমি কাস্টম কি বলে হেডার আর ফুটারটা দেখাই দিব। এরপর আপনারা অ্যাসাইনমেন্ট থাকবে ল্যান্ডিং পেজ। মানে একটা পেজ ডিজাইন করবেন সম্পূর্ণ নিজে আলাদা। হুম, অন্য থিমে গিয়ে বলে দেন আমাদের স্যার। আমরা তো এখানে ক্রিয়েটেড নিউ সাইট নিছি না স্যার, নিলে এগুলো নিলে স্যার আমি ওই নতুন সাইটটা আবার আনতে পারি না, আপনার ক্রিয়েট হয় না স্যার। এই তো হইছে, এগুলো তো আমার আগের করা স্যার, আর নতুন আমি যে আরেকটা নাম দুইটাই করতে পারবেন, দুইটার বেশি করতে পারবেন না। দুইটা থেকে যে কোনো একটা ডিলিট করতে হবে, তারপরে আরেকটা করতে হবে। স্যার এইটা ডিলিট করব কিভাবে? ডিলিট করার কি করবে? স্যার আমি তো ওই যে ওইটা আবার আনবো ওইখান থেকে, কি করব স্যার? এইখানে গেলে কি আমার নতুনটা আসবে? হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে আপনি আমাদের একটা ফিগমা দিচ্ছেন, তো ওইটাকেও তো আমাদের এখানে আনতে হবে না আবার, নাহলে আমরা লিঙ্ক কিভাবে করবো? তো সেটা আনবো কিভাবে, সেটাই তো দেখা লাগবে। যদি এখানে আপনি এটা ডিলিট করতে না পারেন, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। সেটাই তো স্যার, সেটাই তো আমি করবো। আমাদের তার নাম ওইখানে দিয়েছি, কিন্তু এখানে তো আসতেছে না। ক্রিয়েট অ্যাকাউন্ট করলে এইখানে নিয়ে আসে আচ্ছা, নামাজটা পড়ে আসি আগে।